সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে হচ্ছে প্রাকৃতিক ভূগোল কি। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন ধরনের ব্রাঞ্চেস বা সিস্টেমেটিক জিওগ্রাফি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোল। বোঝা গেল? তো প্রাকৃতিক ভূগোল আমরা জানি যে এটা সিস্টেমেটিক যে জিওগ্রাফি আছে বা প্রণালীবদ্ধ ভূগোল আছে, এই প্রণালীবদ্ধ ভূগোল হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, 2 নম্বর হচ্ছে জীব ভূগোল, 3 নম্বর হচ্ছে মানবীয় ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল হচ্ছে একটা প্রধান ব্রাঞ্চ প্রণালীবদ্ধ ভূগোলের। তো এই প্রাকৃতিক ভূগোল হচ্ছে যে আমরা যদি সংজ্ঞায় যাই যে ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠ সংলগ্ন, এই পৃথিবীর পৃষ্ঠ সংলগ্ন বা তার উপরে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থিত যে বিভিন্ন প্রাকৃতিক উপাদান বা ফিজিক্যাল এলিমেন্ট এবং ওই প্রাকৃতিক উপাদানগুলির সঙ্গে সম্পর্কিত যে বিভিন্ন প্রক্রিয়া বা প্রক্রিয়া সম্পর্কে বিশ্লেষণ করা হয়। এই যে ভূমিরূপ গঠন বা জলবায়ু বা সমুদ্রবিদ্যা, এই যে প্রাকৃতিক উপাদানগুলো, এগুলো প্রক্রিয়া সম্পর্কে বিশ্লেষণ করা হয়, তাদের বলা হয় প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রকৃতির যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলোর দ্বারাই যে কর্মকাণ্ড হয় এবং ভূমিরূপের সৃষ্টি হয়, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। আমরা যদি দেখি যে প্রাকৃতিক ভূগোলে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন ভূমিরূপ, নদ নদী, মৃত্তিকা, জলবায়ু, আবহাওয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। কেন? প্রাকৃতিক ভূগোলের মূল লক্ষ্য হলো এই উপাদানগুলির স্থানভিত্তিক ও সময়ভিত্তিক বিভিন্ন বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা। বোঝা গেল? তো প্রাকৃতিক ভূগোল কি? যে প্রাকৃতিক উপাদানগুলোর সঙ্গে সম্পর্কিত, প্রক্রিয়া সম্পর্কে বিশ্লেষণ করা, তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। মনে রাখবে। তাহলে প্রাকৃতিক উপাদানগুলির সঙ্গে সম্পর্কিত প্রক্রিয়া সম্পর্কে বিশ্লেষণ করা হচ্ছে, তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। তা এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে যেমন পড়ে ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা। ভূমিরূপ বিদ্যায় যেটা আমরা দেখি যে প্রাকৃতিক উপাদান ভূত্বক, জলবায়ু বিদ্যা হচ্ছে আবহাওয়া বিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, এগুলো মনে রাখবে। তো আমরা যদি দেখি অবস্থান তো প্রাকৃতিক ভূগোল হলো বা ভৌত ভূগোল হলো প্রাকৃতিক বিজ্ঞানের একটা অন্যতম শাখা, যা পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়া বা বৈশিষ্ট্য এবং ব্যবস্থা যেমন ভূমিরূপ, জলবায়ু, জল, বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করে বা অধ্যয়ন করে। মনে রাখবে, এর প্রধান 4টা মণ্ডল আছে। 4টা মণ্ডল যেমন হচ্ছে কি কি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং জীবমণ্ডল। এর উপর আলোকপাত করে থাকে, মানে এই 4টা মণ্ডল নিয়ে আলোচনা করে থাকে বা বর্ণনা করে থাকে। এবং মানুষের কার্যাবলীর উপর মনোযোগ না দিয়ে, মানে মানুষ কি কাজ করছে বা কি কর্মকাণ্ড হচ্ছে সেগুলোর উপর মনোযোগ না দিয়ে প্রাকৃতিক শক্তি কিভাবে ভূপৃষ্ঠের উপর ক্রিয়া করতেছে, কার্যকলাপ করতেছে, তা পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো কিভাবে শিলামণ্ডলের উপর, বায়ুমণ্ডলের উপর, জলমণ্ডলের উপর, জীবমণ্ডলের উপর প্রভাব বিস্তার করতেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করে এসেছে এই প্রাকৃতিক ভূগোল বা পরীক্ষা নিরীক্ষা করে এই প্রাকৃতিক ভূগোল। মনে রাখবে। বুঝা গেল? আমরা যদি দেখি ভৌত ভূগোল প্রাকৃতিক পরিবেশকে অধ্যয়নের কয়েকটি মূল
ক্ষেত্রে বিভক্ত করে, যেমন ভূমিরূপ বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, জলবিদ্যা, হ্যাঁ, বা সমুদ্র বিজ্ঞান। যদি আমরা দেখি ভূমিরূপ বিদ্যা বা ভূমিরূপ বিজ্ঞান, এই ভূমিরূপ বিজ্ঞান যেমন ভূমিরূপ, কী কী ভূমিরূপ আছে পৃথিবী পৃষ্ঠে, ভূমিরূপগুলো, ল্যান্ডফর্মগুলো, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, ভ্যালি। এবং আমরা যদি দেখি যে সকল প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সৃষ্টি হয়, কী কী পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি কী কী প্রক্রিয়ায় সৃষ্টি হয়, যেন ক্ষয় হয় বা ভূগঠন হয়, সঞ্চয় হয় এবং বহন হয়, হ্যাঁ। এবং আমরা যদি দেখি যে বিভিন্ন যে প্রাকৃতিক কার্যকলাপ, যেমন আগ্নেয়গিরির কার্যকলাপ বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তার ফলে সৃষ্ট ভূমিরূপ, ল্যান্ডফর্ম, তা নিয়েও এই আলোচনা করে এসে ভূমিরূপ বিজ্ঞান, মনে রাখবেন। জলবায়ুবিদ্যায় দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন, জলবায়ুর প্রকারভেদ, জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করে। মৃত্তিকা বিজ্ঞান, মৃত্তিকার গঠন বিন্যাস নিয়ে আলোচনা করে। পরবর্তীকালে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি এই বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবে।